মোটামুটি আমরা আগের দিন 3 পর্যন্ত করছি, 4-5 তেমন একটা ইম্পর্টেন্ট না। 6 আমি করব, 7 থেকে শুরু করছি। 7-এ কি বলছে দেখো, বলছে ফোকাস অফ এ প্যারাবোলা, উপকেন্দ্র। বাচ্চারা লেখো, বাংলা ভাষায় লেখো উপকেন্দ্র। উপকেন্দ্রকে আমরা কি দিয়ে সিম্বলাইজ করছিলাম? এস। তাহলে এস হচ্ছে -8, -2, এটা দেওয়া আছে কোশ্চেনে। আর নিয়ামক ডিরেক্ট্রিক্স, আশফিয়া কোনো কথা হবে না আজকে। জিওমেট্রি খুবই মনোযোগ সহকারে দেখবা, নাহলে কিন্তু পরীক্ষা লিখতে পারবা না। অ্যালজেব্রা না, যে কিছু ক্যালকুলেশন করলাম মিলে গেল। এখানে বোঝার ব্যাপার আছে, ফিল করার ব্যাপার আছে। তো কি দেওয়া আছে? ফোকাস দেওয়া আছে আর ডিরেক্ট্রিক্স দেওয়া আছে। উপকেন্দ্র নিয়ামক, কল্পনা করি ব্যাপারটা কেমন হবে। আমরা একটা আনুমানিক ফিগার আঁকি, অনুমান করে, যেখানে এই পয়েন্টটা দেওয়া আছে হচ্ছে -8, -2, আর এই লাইনটা হচ্ছে ঠিক আছে। এটা কি এখন আর এক্স অক্ষ কিনা বলো তো? এটা কি আর এক্স অক্ষ, এক্স এক্সিস? এটা কি এক্স এক্সিস? এক্স এক্সিস না, কোঅর্ডিনেট দেখো, এটা তো এখানে 0 হইতো, তাই না? মানে এটা যে অ্যাকচুয়াল ফিগার আঁকি, দেখো অ্যাকচুয়াল ফিগার আঁকলে এই হচ্ছে এক্স এক্সিস, তোমরা আইকো না, বোঝো ব্যাপারটা। এই হচ্ছে ওয়াই এক্সিস, -8, -2 হচ্ছে -8, -2 এই জায়গাতে, আর ঢালটা হবে ধনাত্মক। সো এইটা কিন্তু অ্যাকচুয়াল ফিগার, ঠিক আছে। এই যে -8, -2 কোথায় দেখো, -8, -2 কোথায়? আর এই যে যদি এটাকে ড্র করো তাহলে মোটামুটি এটা অরিজিন দিয়ে যাবে না, যদিও ধরো এখান দিয়ে গেল। এখন এরকম একটা ফিগার এঁকে আমার চিন্তা করাটা মুশকিল না? সো আমি সবসময় অন পার্সপেক্টিভ টু দ্য প্যারাবোলা হিসাব করব, মানে প্যারাবোলার নজরে দেখব। মূল এক্স অক্ষ কোথায় আছে, ওয়াই অক্ষ কোথায় আছে, এটা আমার মাথা মাথা দরকার। বুঝতে পারলাম? আমি জাস্ট চিন্তা করবো যে প্যারাবোলার পার্সপেক্টিভে কি দেওয়া আছে, তার ফোকাস দেওয়া আছে, তারই দেওয়া আছে। আমি সিম্পলি চিন্তা করলাম, যদিও ফিগারটা এরকম না। কথা বুঝছো? ওকে, সো আমরা মেইন ফিগারে যাচ্ছি না, এখন আসো। সো কেউ আবার এটাকে এক্স অক্ষ, এটাকে ওয়াই অক্ষ মনে করো না, মনে করা যাবে না, ঠিক আছে। এটা মানে পরাবৃত্তের অক্ষ, কিন্তু এক্স অক্ষ ওয়াই অক্ষ না। এখন তোমরা আমাকে বলো যে এস দেওয়া আছে, এটা দেওয়া আছে, বলছে যে হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা। কেমনে বাইর করবো? কেমনে বাইর করবো ইকুয়েশন? বলে দেই, মনে রাখবা। আমরা এটার উপর যে কোনো একটা বিন্দু ধরে নিব, যে কোনো একটা বিন্দু ধরে নিব পি এক্স কমা ওয়াই। এরপর আমরা জানি না যে এস পি ইকুয়াল টু কি পি এম, মনে আছে? এস পি ইকুয়াল টু পি এম, ওই ফর্মুলা দিয়ে আমরা বের করব। ওকে, সো এই কথাটা লেখো, মুখস্থ কথা। লেট পি এক্স ওয়াই ইজ এনি পয়েন্ট অন দ্য প্যারাবোলা। বাংলা ভাষণ কি লিখবা? কারেক্ট। ধরি পি এক্স কমা ওয়াই পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু, পি এক্স ওয়াই পরাবৃত্তের উপরে যে কোনো বিন্দু, এটা আমরা ধরে নিলাম। চিত্র আঁকতেই হবে এমন কোনো কথা নাই, বাট আমি বলবো তোমরা এঁকে নিবা, তাহলে পরীক্ষায় তোমার চিন্তা করতে সুবিধা হবে, ব্রেনে চাপ কম পড়বে। পরীক্ষা হলে ব্রেনে বেশি চাপ দিলে ঝামেলা আছে। সো তাহলে আমরা কি জানি? দেয়ারফর আমরা জানি যে এস পি ইকুয়াল টু পি এম। এখন বলো এস পি কি বের করা যাবে? এস জানা, পি জানা, বের করা যাবে? এস পি এরকম হবে না? বুঝা হইল কিন্তু, বলো এস পি এটা হবে কিনা? এগুলো কি বলো, এস পি এটা হবে? ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্ট, এস জানা আছে না, পি জানা আছে না, 1996 সূত্র।
দ্য রুট ওভার ডিফারেন্স অফ দ্য অ্যাবসিসা প্লাস ডিফারেন্স অফ দ্য অর্ডিনেট তার হোল স্কোয়ার। বুঝতে পারলাম? হ্যাঁ, ওই যে আমরা বলছিলাম না প্যারাবোলার ক্ষেত্রে এসপি আর পিএম এর যে রেশিও তার ভ্যালু কত? 1। তাহলে এসপি কত হচ্ছে? পিএম। এখন পিএম কেমনে বের করবো? একটা পয়েন্ট থেকে দেখো, একটা পয়েন্ট থেকে একটা লাইনের ডিস্টেন্স আমরা 3.6 করছিলাম কিনা দেখো। একটা পয়েন্ট থেকে লাইনের ডিস্টেন্স নিয়মটা কি ছিল? নিয়মটা ভালো করে খেয়াল করো। এক্স এর জায়গায় এক্স বসাবো, ওয়াই এর জায়গায় ওয়াই বসাবো। তোমরা বলবা স্যার একই তো জিনিস থাকলেও জিনিসটা চিন্তা করবা। আর নিচে হবে রুট ওভার এক্স এর সহগের বর্গ দ্যাট ইজ 4 আর ওয়াই এর সহগের বর্গ দ্যাট ইজ 1। রুট ওভার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। বুঝতে পারলাম? আচ্ছা, এখন তোমাদেরকে যখন সার্কেল পড়াইছিলাম তখন আমি বলছিলাম টু মেক অ্যান ইকুয়েশন অফ সার্কেল দুইটা জিনিস লাগে, মনে আছে কি কি? সার্কেল ইকুয়েশন বের করতে গেলে দুইটা জিনিস লাগে, কি কি লাগে? সেন্টার আর রেডিয়াস। কারেক্ট, সেন্টার বা কেন্দ্র আর কি রেডিয়াস, ব্যাসার্ধ, তাই না? এখন কনিক বের করতে গেলে দুটো জিনিস লাগে, মাথায় রাখবা। কি লাগে? দুটো জিনিস লাগে। একটা হচ্ছে এই যে ফোকাস, একটা কি ডিরেক্ট্রিক্স, উপকেন্দ্র আর নিয়ামক। এই অঙ্কে তো ডিরেক্ট দেওয়া আছে, কোনো কোনো অঙ্কে ডিরেক্ট দেওয়া থাকবে না, আমাকে এগুলো বের করতে হবে আগে, তারপর অঙ্ক করতে হবে। এখানে ডিরেক্ট দেওয়া আছে, আমরা করে ফেলতেছি। বাট কোনো কোনো অঙ্কে দেখবা যে এটা দেওয়া আছে এটা দেওয়া নাই, কোনো কোনো অঙ্কে এটা দেওয়া আছে এটা দেওয়া নাই, তখন আবার ওটা বের করতে হবে। বুঝছো? লিখে রাখো যে কনিকের জন্য এই দুটো জিনিস মাস্ট, আদারওয়াইজ তুমি ইকুয়েশন অফ কনিক বের করতে পারবা না। উপকেন্দ্র এবং নিয়ামক লাগবেই। ওকে, এখন এটাকে আমরা সলভ করি। স্কোয়ার করো। স্কোয়ার করলে রুট উঠে যাচ্ছে, এখানে হচ্ছে নিচে হচ্ছে 5। এটা একদম ফ্ল্যাট করতে হবে আমার, উপর দিক থেকে মুছে দিচ্ছি। মূল খেলাটা ধরতে পারলে অঙ্কটা সহজ, কিন্তু তোমাকে ঢুকতে হবে, অঙ্কের ভিতরে ঢুকতে হবে। স্যার এই পাশে আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা শিখছি না ছোটবেলা, সেটা করি। দেখো তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, তার মানে 4xy মাইনাস 18y প্লাস প্লাস 18y মাইনাস 4xy দাঁড়াও রে বাপ, 9 দুগুণে 18, 36 এক্স। এবার দেখো টু এ বি করলে কি হবে? মাইনাস 4xy, এই যে মাইনাস 4xy। তারপরে এর দুটো গুণ করলে কি হবে? 2 ইন্টু ওয়াই ইন্টু 9, তাহলে কত? 18y। আর যদি 2 ইন্টু এটা করো তাহলে নিচেরটা। তোমরা একবার না করতে পারলে ভেঙে করবো, অসুবিধা নেই। এখন সব এক পাশে আনো। তো এখানে হচ্ছে 5x স্কোয়ার প্লাস 80x প্লাস 5 ইন্টু 64 কত দেখো তো? 320। 320 প্লাস 5y স্কোয়ার প্লাস 20y প্লাস 20 মাইনাস 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 81 প্লাস 4xy মাইনাস 18y প্লাস 36x ইকুয়াল টু 0। এখন জাস্ট যোগ বিয়োগ করো। আমার এক্স স্কোয়ার হবে একটা আর ওয়াই স্কোয়ার হবে 4টা, তারপরে
4xy লিখলাম, 80x আর 36x কত হবে? 116, শিওর 116 না? আচ্ছা, 20y থেকে 18y গেলে থাকবে 2y। 320 আর 20 হচ্ছে 40, 40 থেকে 81 বিয়োগ করো তো, 340 থেকে 81 বিয়োগ করো, 239 ইকুয়াল টু 0, এই হলো অ্যান্সার। 2 দেখো আমরা ইকুয়েশনের প্যারাবোলা শিখছিলাম কেমন? 39। এই যে এটা এই দুটো যোগ করবা, 320 আর 20, 340, ওখান থেকে মাইনাস করবা। এই বাংলা ভাষণ কে? ধরো বাংলা ভাষণ আর কই? বাংলা 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 কই? ইভিকে বাকি আছে, কটা গেছে? দেখো একটা গেছে না, কটা গেছে? কম পড়লো কেন? বাকি আছে আর কেউ? ইভি ডান। আর কে বাকি আছে? বাংলা ভাষা বাকি আছো? একজন, শুধু একজন। আচ্ছা, পরে নাও আপাতত সোনাটা দেখে দেখে চালাও, কাজ চালাও, ক্লাসের শেষে নাও। আমরা কি অঙ্কটা বুঝতে পারলাম? এই অঙ্কগুলো কিন্তু এই যে এখানে একটু জটিল ক্যালকুলেশন আছে, হ্যাঁ, বাট এগুলো আমরা 9 10 ক্যালকুলেশন করছি। আচ্ছা, এখন আমাকে বলো, আমরা শিখছিলাম কি ইকুয়েশন অফ প্যারাবোলা দেখতে কেমন? এইরকম না? এরকম কি না বলো? প্রথম দুদিন শিখলাম যে ইকুয়েশন অফ প্যারাবোলা দেখতে এমন, কিন্তু এটা কি আসলো দেখো, এটা কেন এমন আসছে জানো? কারণ হচ্ছে আমরা যে প্যারাবোলা শিখছিলাম সেটা এক্স অক্ষের উপরে ছিল, যখনই এটা একটু বাঁকা হয়ে গেল তখনই আর ওইরকম ইকুয়েশন আসবে না। এই যে আমরা বললাম কি এটা ইকুয়েশনটা বাঁকা না, এই জন্য আসেনি, বাট ঠিক আছে, ভয়ের কোনো কারণ নেই। ওকে, যদি আবার এখানে এক্স অক্ষের উপরে বা এক্স অক্ষের সমান্তরাল হইতো তাহলে আবার ওরকমই আসতো। কি এক্স একসাথে ওয়াই একসাথে? এসপি ইকুয়াল টু পিএম করবা, করার পর স্কোয়ার করবা, সব এক পাশে এনে যোগ বিয়োগ করে যা থাকবে রেখে দিবা, শেষ। ঠিক আছে, ওখানে কোনো কারিশমা দেখানোর দরকার নেই, যা আছে তাই। তাহলে আমরা কি শিখলাম? যে টু ফাইন্ড আউট ইকুয়েশন অফ প্যারাবোলা দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে কি ফোকাস, আর একটা কি ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন। এখন দেখো খেলা, 7 নম্বরে সব ম্যাথ এরকম, আমি 7 আর করবো না, আমি 8-এ যাবো। এখন 7 থেকে তোমরা একটা ম্যাথ করবা, হোমওয়ার্ক লিখে রাখো, এনিওয়ান ফ্রম 7, 7 থেকে যে কোনো একটা ম্যাথ করবা, প্রত্যেকটা টাইপের আমি যেটা করে দিব একই রকম তোমরা আরেকটা ম্যাথ করবা, তাহলে জিনিসটা মাথায় ঢুকে যাবে। দাও, বই 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 দাও। বলছে একটা প্যারাবোলার, একটা পরাবৃত্তের দুইটা জিনিস দেওয়া আছে, ফোকাস দেওয়া আছে -1,1 আর ভার্টেক্স দেওয়া আছে 2, -3, শীর্ষ আর হচ্ছে উপকেন্দ্র। এখন বলছে ইকুয়েশন অফ, আসফিয়া কথা না, বের করো। তাহলে আমরা কি বলছিলাম? ফোকাস লাগবে আর কি লাগবে? ডিরেক্ট্রিক্স দেওয়া আছে, তাহলে তুমি এই দুটো দিয়ে বের করতে পারবা না, তাহলে তোমাকে আগে ডিরেক্ট্রিক্স বের করতে হবে। এখন যদি ডিরেক্ট্রিক্স বের করতে পারি তাহলে অঙ্কটা কি হয়ে গেল? 7 নম্বর হয়ে গেল, তাই না? তো প্রত্যেকটা অঙ্কে আমরা দেখবো লাস্টের দিকে
সাত নম্বরে চলে আসবে। আমি ওই অংশটুকু তোমাদেরকে সবসময় করে দিব না। এখন আসো ডিরেক্ট্রিক্স কোথায়, এখানে না? এখন তোমার চিন্তা হচ্ছে কেমনে এটা বাইর করতে পারি বলো। এবং এটা অবশ্যই আসবে কোত্থেকে? স্ট্রেট লাইন থেকে। যারা স্ট্রেট লাইন ভালো করে করছে এরা পারবা, যারা করো নাই তারা আমার কথা বলতে। কার এটা সমতল রেখা মানে এটার ইকুয়েশন কি তুমি জানো? কেমনে কেমনে বাইর করবা? না, ওই যে আবার সেই ভুল করতেছো। এটা তো সেই এক্স অক্ষ y অক্ষ না, এটা তো এক্স অক্ষ না। আমি তো শুরুতেই বললাম যে এটা এক্স অক্ষ না, এটা y অক্ষ না। তুমি এটা দেখো। হুম, কাছাকাছি বলছো। দেখো নিশা, দেখো আমি এ জানি, এস জানি, আমি কি এটার ইকুয়েশন বের করতে পারবো না? ধরো এটার ইকুয়েশন আসলো এরকম, ধরো আসলো, তাহলে এটার ইকুয়েশন যে এটা হয়, তাহলে এটার ইকুয়েশন কি আসবে? এক্স প্লাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0। এখন কে করতে বের করবা? ঢাল কেন বের করবা? ঢাল দিয়ে তো ওইটুকুই আসবে আর কি। দেখো এই পয়েন্টটাকে আমরা কি বলছিলাম? জেড না? জেড এস এর মধ্যবিন্দু না, এটা মিড পয়েন্ট না? তাহলে এটাকে যদি আমি আলফা বিটা ধরে নেই, তাহলে এটা দিয়ে কি আমি এটা বের করতে পারবো না? তখন এটা আবার এখানে বসাই দিলে কে এর মান পাবো। তাহলে আগে জেড বের করতে হবে, করে ওটা বের করতে হবে, দেন অঙ্কটা 7 নম্বর হয়ে যাবে, আমরা আগের মতো করবো। ওকে, তো আমার সাথে সাথে লেখো যে দেয়া আছে, বুঝছো তো জিনিসটা? লেখো উপকেন্দ্র। আমরা কি এসি ছাড়বো? গরম লাগতেছে? আমার তো লাগতেছে। ছাড়বো। ভার্টেক্স হচ্ছে 2, -3। তাহলে আমি আগে জেডটা বের করে নিই। দেখো, ধরি এখানে লিখবা উপকেন্দ্র, এখানে লিখবা শীর্ষ। ধরি জেড আলফা বিটা ইজ দ্য ফুট পয়েন্ট অফ দ্য ডিরেক্ট্রিক্স। বাংলা ভাষা লেখো, মনে করি জেড আলফা বিটা নিয়ামকের পাদবিন্দু। মনে করি জেড আলফা বিটা নিয়ামকের লিখছো? লিখছো কি? তাহলে কি আমি কথা বলতে পারি যে আলফা -1/2 কমা বিটা +1/2 ইজ ইকুয়াল টু 2, -3? বলতে পারি? কে বোঝো নাই বলো? এই তিনটা পয়েন্টের মধ্যে মিড পয়েন্ট কোনটা? এ না? মুশফিকা, এই যে, আর বাকি দুটো যোগ করো, এইটা যোগ এটা/2, এটা যোগ এটা/2। চিত্র দেখো। ওকে, সো এখান থেকে আলফাবেট বের করি আগে। ইলোরা কি বুঝছো? এই যে এইটা আর এটার মিড পয়েন্ট হচ্ছে এটা। সো আমি লিখলাম এখানে কিন্তু এস আর জেড ব্যবহার করছি এখানে, আর এ হচ্ছে এখানে। ঠিক আছে, আজকে এই বাসায় গিয়ে সিমিলার একটা করে ম্যাথ করবা, দেখবা যে সারা জীবনের জন্য মাথা ঢুকে গেছে, বের হবে না আর কখনো। দেখো জেড পেয়ে গেছি। এই একটা চ্যাপ্টারে তোমাদের কামরুজ্জামান স্যার রূপন্তী প্রকাশনী ম্যাথগুলো এত সুন্দর করে সাজাইছে, যেগুলো অন্য চ্যাপ্টারে এতটা সুন্দর করে সাজায় নাই। খুব সুন্দর করে সাজাইছে। বলো, এখানে কোনো ডাউট আছে কিনা? এই ক্যালকুলেশন বুঝছো না বুঝো নাই? এই 2 এখানে মাল্টিপ্লাই হয়েছে, 2 এখানে মাল্টিপ্লাই হয়েছে, 1 এখানে প্লাস হয়েছে, 1 এখানে মাইনাস হয়েছে। ওকে, এখন আসো। আমার তো লাগবে, আমি এত কিছু কেন করতেছি? কারণ আমার নিয়ামক রেখাটা ডিরেক্ট্রিক্সটা লাগবে, তাই না? ওকে, তাহলে এখন লেখো যে এএস রেখার ঢাল, এএস রেখার ঢাল
ওই যে নিসা বলছিল স্যার ইকুয়েশনটা বের করেন, আমরা ইকুয়েশন বের না করে স্লোপটা বের করি, সো ঢাল বের করি, তাহলে আমার কাজটা কম 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 হবে, তাই না? ইকুয়েশন বের করার দরকার নেই আমার। তাহলে এ এস রেখার ঢাল কত? -3 -1, নিচে হচ্ছে 2 + 1, তাহলে -4/3। ঠিক আছে কিনা বলো? ঢাল বের করতে পারো তো? না পারলে দেখো, এই যে এটা মাইনাস এটা, এইটা মাইনাস এটা, উপরে হবে ওয়াই, নিচে হবে এক্স। এখন বলো এস এর যেটা স্লোপ, আমার ডিরেক্ট্রিক্সের স্লোপ তাহলে কি হবে? তাহলে লেখো যে নিয়ামকের ঢাল, নিয়ামকের ঢাল ইকুয়াল টু, তোমরা বলতেছো 3/4, সবাই এগ্রি করো? এমনভাবে সেট করবো যাতে গুণ করলে -1 হয়। ওকে, ডান। তাহলে তুমি এই রেখাটার ঢাল পেয়ে গেলা, আবার এই রেখাটার বিন্দুটাও জানা হয়ে গেল। তাহলে লেখো যে অতএব নিয়ামক, ইংলিশ ভার্সন লেখো ডিরেক্ট্রিক্স। ফর্মুলা হচ্ছে y মাইনাস, এই যে z এর ভ্যালু ইউজ করবা, y মাইনাস y1 ইকুয়াল টু m x মাইনাস x1। না বুঝলে আমাকে বলো, বুঝো নাই? এই যে এস লাইনটা না, এই তো এই যে এস, এই লাইনটার স্লোপ বের করছি। তো দেখো এই লাইনটার স্লোপ আসছে হচ্ছে, এই লাইনটার স্লোপ আসছে এই লোরা -4/3। তাহলে এর সাথে পারপেন্ডিকুলার কোনো লাইন হলে তার স্লোপ কি আসবে? 3/4 আসবে। সো দ্যাট এটা মাল্টিপ্লাই করলে কত হয়? -1। ওকে, সো এটার স্লোপ থেকে এটার স্লোপ বের করছি। এরপর আমরা কি ফর্মুলা জানি না, y মাইনাস y1 ইকুয়াল টু mx মাইনাস x1। এখান থেকে এটাকে ফ্ল্যাট করো। পনেরো আর 28 যোগ করো তো, থাকলো। তাহলে দেখো 7 নম্বর অঙ্কে যেখানে এই জিনিসটা আমার দেয়া ছিল, 8 নম্বর অঙ্কে কি করা লাগলো? এই জিনিসটা আমার কষ্ট করে বের করা লাগলো। এখন অঙ্কটা আবার 7 নম্বর হয়ে গেল না? এখন আমি আবার লিখবো যে মনে করি পি এক্স ওয়াই এটার উপর একটা বিন্দু, লেখো যে লেট পি এক্স ওয়াই ইজ এনি পয়েন্ট অন দ্য প্যারাবোলা। সেই একই ডায়লগ, মনে করি পি এক্স ওয়াই পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু, অতএব এস পি ইকুয়াল টু পি এম। তাহলে এস কই? তাহলে হচ্ছে এক্স প্লাস 1 হোল স্কোয়ার ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু, এই লাইনটা হবে উপরে আর নিচে হবে 9 যোগ 16। কি বলো? এখন বাকি ক্যালকুলেশন আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, তাহলে আমার এই চ্যাপ্টার করতে কয়েক মাস লাগবে। বাকিটা পারবা তো? স্কোয়ার করবা, স্কোয়ার করে আগের মতো সূত্র করবা, এক পাশে নিয়ে আসবা, যোগ বিয়োগ করে যা থাকবে তাই আছে। ওকে, তো তোমরা জায়গা ফাঁকা রাখো, বাসায় গিয়ে এটাও করবা। এইখানে কিন্তু ভুলটা করবা, আর কোথাও কিন্তু ভুল হবে না, ভুলটা হবে এখানে, এখানে ভুল হবে, যে স্কোয়ার করা, গুণ করা, যোগ বিয়োগ করা, এখানে ভুল করবা। আমি করে দিব এটা, দরকার আছে আদিয়া? এখান থেকে তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে অঙ্কটা মিলাবা মিলছে কিনা। সাথে সাথে 8-এর আরো একটা ম্যাথ তুমি করবা তোমার ইচ্ছা মতো। এবার আসো 9-এরও একটা হোমওয়ার্ক থাকবে। তাহলে আমি সবসময় দেখবো যে ফোকাস আছে কিনা, ডিরেক্ট্রিক্স আছে কিনা, যেটা নাই ওটাকে বের করব, তারপরে আমি অঙ্কে যাব। ওকে, কত করলাম? 8 করলাম। ফোকাস আর ভার্টেক্স, এটাও তো ফোকাস আর ভার্টেক্সই দেওয়া আছে। ফোকাস অ্যান্ড ভার্টেক্স, আচ্ছা 9 না, আমরা 10-এ যাবো। 8-9 একই অঙ্ক কেন?
8 9 একই অঙ্ক। ওকে, 10-এর আমরা করব হচ্ছে 10-এর 3। দেখো দেয়া আছে শীর্ষ, শীর্ষ দেওয়া আছে। শীর্ষকে আমরা রিপ্রেজেন্ট করি কি দিয়ে? এ দিয়ে। আর দেওয়া আছে নিয়ামক, ডিরেক্ট্রিক্স। এবার কি দেওয়া নাই বলো তো? ফোকাস দেওয়া নাই। তাহলে এবার আমাকে ফোকাস বের করতে হবে। ফোকাস দেওয়া থাকলে আমি করে ফেলতে পারতাম। তোমাদের বাসায় গিয়ে অঙ্ক করতে ইচ্ছা করবে না, বাট আজকের মধ্যেই তোমরা হোমওয়ার্ক শেষ করবা। যেদিন যে প্রাইভেট ওই দিন ওই হোমওয়ার্ক শেষ করবা, তাহলে দেখবা যে ঢুকে গেছে মাথায় জিনিসগুলো। পরীক্ষার আগে আগে যদি আবার এমন সিচুয়েশন হয় যে সব মাথা থেকে বের হয়ে গেছে, তাহলে বিপদ না? সো এখন মাথায় রাখবা, পরীক্ষার আগে দেখলেই যাতে মনে পড়ে। তোমাদের যেটা হয় যখন করি তখনই শেষ, পরীক্ষার আগে আবার নতুন করে করা লাগে। এবার কল্পনা করো কি দেয়া আছে, ফিগার আঁকো। অবশ্যই নিজের জন্য ফিগারটা আঁকবা। আমার লাগবে হচ্ছে এস। কেমনে এস বের করতে পারি বলো? তুমি করতেছো কনিক, বাট মনে হবে যে আমি স্ট্রেট লাইন করতেছি। ঠিক আছে, সব বেসিক স্ট্রেট লাইন থেকে আসবে। কিভাবে এস বের করতে পারি চিন্তা করো তো, বুদ্ধি দাও। ডিরেক্ট্রিক্সের পারপেন্ডিকুলার হচ্ছে এটা, তাই না? তাহলে ইকুয়েশনটা হবে 3x - 4y + k = 0। সবাই এগ্রি করো? এটার পারপেন্ডিকুলার তো এটা, তাহলে এটার ইকুয়েশন হবে এটা। কে কই পাবা? এ বসাই দিবা। আচ্ছা, এ বসাই দিলা, ধরলাম কে এর মান আসলো 12। তারপর আমার তো লাগবে এস। তুমি এই লাইনটার ইকুয়েশন পাইলা, তারপর বলো, তারপর বলো। এস পর্যন্ত গেলে না হবে, ঢাল দিয়ে আর কি হবে? যেহেতু লাইন দেওয়া আছে, তার পারপেন্ডিকুলার লাইন এটা, পয়েন্টটা বসাই দিলাম, আমি পেয়ে গেলাম যে এই লাইনটা এটা। এখন আমি এস কেমন বের করবো? হয়ে গেছে কিন্তু অলমোস্ট। বুদ্ধি খাটাও, বুদ্ধি খাটাও। এই বুদ্ধি পরীক্ষায় কাজে লাগবে। বুদ্ধি ফ্রম ইউর হেড ইজ মাচ বেটার দেন বুদ্ধি ফ্রম জাহিদ স্যার হেড। ঠিক আছে, আমার মাথার বুদ্ধি তোমার মাথার বুদ্ধি থেকে কম কার্যকর। হয়ে গেছে অঙ্ক, বলো কি করা লাগবে মিলি? হ্যাঁ, তো তো বিন্দু তো অনেক কোটি কোটি বিন্দু আছে এখানে, এই রেখার পরে কোটি কোটি বিন্দু আছে, কোনটা আছে আমি কেমনে বুঝবো? ওরে বোকার দল, এই যেটা লাইন পাইছো, এই যেটা লাইন আছে, এই দুটার ছেদ বিন্দু এটা না? এইটাকে আর এটাকে সলভ করলে আমি জেড পাবো না? এখন জেড পাইলাম, এ পাইলাম, এস পাওয়া যাবে না? এটাকে আমি আলফাবিটা ধরে নিব। এটাকে আমি আলফাবিটা ধরে, এই দুটার মিড পয়েন্ট হচ্ছে এটা, বের করে ফেললাম এস। এস বের করার পর অঙ্কটা আবার 7 নম্বর অঙ্ক হয়ে গেল। তাহলে ওইটুকু আমি করে দিচ্ছি, বাকিটুকু তোমরা করবা, ঠিক আছে? তাহলে লেখো যে অক্ষ, তোমরা লেখো অক্ষ, ডিরেক্ট্রিক্স, আর এখন আমি অক্ষ বের করতেছি। হ্যাঁ, অক্ষ, তাহলে অক্ষ হচ্ছে 3x - 4y + k = 0। নাম দাও 1। বাংলা ভার্সন লেখো যা এ বিন্দুগামী। ইংলিশ ভার্সন লেখো হুইচ পাসেস থ্রু
এ, যা এ বিন্দুগামী, এ বিন্দুগামী মানে এখন বসাও, তাহলে 3 × 3 - 4 × 1 + k = 0, তাহলে কে এর মান হচ্ছে 9 থেকে 4 গেলে 5 - 5, তাহলে অক্ষটা হচ্ছে 3x - 4y - 5 = 0, নাম দিলাম 2। ওকে, আমি অক্ষের সমীকরণ পেয়ে গেলাম। এখন আমি কি করব, এই দুটাকে সলভ করবো, তাই না? হয়ে গেল, এটাকে আর এটাকে সলভ করবো, তাই না? একটা কাজ করো, এটার নাম দাও 1, হ্যাঁ, এটার নাম দাও 2, এটার নাম দাও 3। ক্রেমার রুল করো বা যে কোনো রুল করো, অসুবিধা নেই, করলে হলো। ক্রেমার করলে ভালো হবে। তো লেখো যে ফ্রম 1 and 3, 1 ও 3 হতে জেড, আমাকে দেখো, তোমরা আগেই লিখো না, আগে আমাকে দেখো তারপর লেখো। তো ওই যে ইসের কথার মতো আমি ক্রেমার রুল করবো, ঠিক আছে? তো ক্রেমার রুল করতে গেলে এটা কিন্তু ডান দিকে থাকা লাগবে, আর এটা কোন দিকে থাকা লাগবে? ডান দিকে থাকা লাগবে, কনস্ট্যান্টটা ডান দিকে থাকা লাগবে। তো দুইটার নিচে একই জিনিস হবে, জিনিসটা হচ্ছে 4 3, 3 - 4, এটাকে বোঝো। কি করলাম, এক্সটারে এক কলামে ফেলে দিলাম আর ওয়াইটারে পরের কলামে ফেলে দিলাম। ওকে, এখন উপরে হবে চেঞ্জ। কোথায় চেঞ্জ হবে আমরা দেখতেছি। এক্স এর সময় ওয়াই এর কলাম অপরিবর্তিত থাকবে, ওয়াই এর সময় এক্স এর কলাম অপরিবর্তিত থাকবে, ঠিক আছে? যখন তুমি এক্স বের করতেছো তখন ওয়াই আনচেঞ্জড, আর যখন তুমি ওয়াই বের করতেছো তখন কি এক্স আনচেঞ্জড। এই জায়গায় তখন কি বসবে, এই যে এটা ওই পাশে গিয়ে কি হলো +5, আর এটা ওই পাশে গিয়ে কি হলো, তাহলে এই +5 +5 এই জায়গাতে বসবে। এখন বাকিটা তোমরা করো, করে আমাকে পয়েন্টটা বলো। পারো তো? আর গুণ করে করতে পারো তো? ক্রস মাল্টিপ্লিকেশন করবে, মাঝখানে মাইনাস হবে। পয়েন্টটা কত আসে বলো? তোমরা যদি বলো যে স্যার আমি এভাবে করবো না, তুমি যে কোনোভাবে করতে পারো, আমার এক্স ওয়াই দরকার, কীভাবে করলা এটা দরকার না। না পারবে কিনা জানি না। আসো এদিকে আসো, এদিকে আসো। সরি, ও এটারে বাইপাস হিসেবে ইউজ করে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে যাওয়ার। কই গেছে? নিচে আছে? হুম। কত? 7/5? সবার এরকম আসছে? সবার এরকম আসছে? -20 -15 -16 -9 এরকমই আসছে। ওকে, তাহলে এখন আমার লাগবে কি, এস লাগবে, তাই না? তো লেখো, ধরি এস হচ্ছে আলফা বিটা, অতএব এইখানে কার কোঅর্ডিনেট বসবে বলো তো? 3টা পয়েন্ট, একটা হচ্ছে এ, একটা হচ্ছে জেড, একটা হচ্ছে এস। ওখানে কোনটা বসবে? ডান দিকে, ডান দিকে মাঝখানেরটা বসবে। আর এখানে হবে আলফা +7/5/2, বিটা -1/5/2। করো, আলফা বিটা কত আসে দেখো। তাহলে দেখো, যারা স্ট্রেট লাইন ভালো করে করছো এদের কাছে এগুলো খুবই ডাল ভাত মনে হবে, আর বাকিদের কাছে বিষের মতো মনে হবে। কত আসে আমি করে দিব?
30 থেকে 7 গেলে 23/5 11/5। তাহলে আমি পেয়ে গেলাম কি এস। তাহলে এখন অঙ্কটা আবার এসপি ইকুয়াল টু পিএম দিয়ে করা যাবে। তো লেখো যে ধরি পি এক্স ওয়াই পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু ইজ এনি পয়েন্ট অন দ্য প্যারাবোলা তাহলে এসপি ইকুয়াল টু পিএম। তাহলে এসপি মানে হচ্ছে এক্স মাইনাস 23/5 হোল স্কোয়ার ওয়াই মাইনাস 1/5 হোল স্কোয়ার, সরি 11/5 হোল স্কোয়ার। এখানে হচ্ছে 4x প্লাস 3y মাইনাস 5, নিচে 16 যোগ 9। রেস্ট অফ দ্য থিং তোমাদের উপর ছেড়ে দিলাম। আশা করি তোমরা বাকিটা করতে পারবা। এগুলো শেষ করবা কিন্তু, বাসায় গিয়ে ফিনিশ করবা, আধা মাথা রেখে দিবা না কিন্তু। এই অঙ্কে কোথাও ভুল হবে না, ওইখান থেকেই ভুল হবে, কারণ ওইখান থেকে জটিল হবে। ঠিক আছে, ক্যালকুলেশনটা মোটামুটি জটিল আছে। সো নিজেরা করবা, এন্ড কোনো ঝামেলা থাকলে আমার বলবো। আর যদি বলো স্যার আপনি করে দেন, তাহলে করে দিব, করে দিব। গেল হচ্ছে 10। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা হোজ ফোকাস ইজ এত এন্ড স্ট্রেট লাইন এতটা যাচ্ছে। ওকে, এখন আমরা করবো 11 নম্বর অঙ্ক, যেটা বুয়েটে আসছে সেভারাল টাইমস। ঢাকা বোর্ড 21-এও আসছে। সেটা হচ্ছে 11, এবং 11-র একটা তোমরা করবে, একটা আমি করে দিচ্ছি। কিছু বলছেন স্যার? কটা বাজে দেখেন তো। প্রত্যেকটা অঙ্ক বাসায় গিয়ে কমপ্লিট করবেন, আবার আরো একটু অতিরিক্ত ম্যাথ করবেন। আপনি যখন বুয়েট মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি পরে বাকিদের সাথে ভাব নিবেন, সে ভাব কিন্তু এত সহজে আসবে না। এর পিছনে অনেক পরিশ্রম আছে, তাই না? পরিশ্রম ছাড়া ভাব নেওয়া যায় না। আপনি মনে করেন জিনিসটা এত সহজে অ্যাচিভ করতে পারবেন, এর পিছনে লম্বা সাধনা আছে। আর আপনারা যে ভাব নিলে যে মানুষ দাম দিবে, তাও এই কারণে দিবে, কারণ আপনার ফ্রেন্ডরা বুঝবে যে আসলে কি পরিমাণ পরিশ্রম আমি করছি, তাও বুয়েটে চান্স পাই নাই বা ঢাকা ইউনিভার্সিটি চান্স পাই নাই, অথচ আশফিয়া চান্স পাইছে। তার মানে এমনি ধরেন যে সে আপনারে সম্মান দিবে। ঠিক আছে, সো সম্মান কিন্তু অর্জন করতে হয়। বাসায় গিয়ে অঙ্ক করবেন, পরিশ্রম করবেন, তাইলে আপনি সেটা অর্জন করতে পারবেন। কত জন করবো? 11 না? পরিশ্রমটা আমি সহজ করে দিচ্ছি, বাট করতে হবে। ঠিক আছে, পরীক্ষায় সব কমন পাইলেন আপনি, কিন্তু লিখলেন না, হবে? লিখতে হবে তো, ওইটুকু কাজ আপনার করতে হবে। 11 আমি করতেছি 2, এটা বুয়েটে আসছে। আপনারা 3 করবেন, 3ও বুয়েটে আসছে। এখানে বলছে একটা স্ট্রেট লাইন, সেটা হচ্ছে ভার্টেক্সের উপরে পারপেন্ডিকুলার। বাংলায় লেখা আছে দেখো, শীর্ষবিন্দুতে লম্ব। এটা প্রশ্নে বলছে শীর্ষবিন্দুতে লম্ব, এটা পারপেন্ডিকুলার টু দ্য এক্সিস অ্যাট ভার্টেক্স। স্ট্রেট লাইন এত, হ্যাঁ, এবং ফোকাস হচ্ছে এত। বলেন এখানে কি দেওয়া নাই? ডিরেক্ট্রিক্স নিয়ামক নাই। তাহলে আমাকে এখন এই লাইনটা বের করতে হবে। দেখছেন খেলাটা কোথায়? খেলা ধরতে পারছেন এতক্ষণে? আমার লাগবে ফোকাস আর ডিরেক্ট্রিক্স, হয় সরাসরি দেওয়া থাকবে, নাহলে যে কোনোটা দেওয়া থাকবে না, ওইখানে আমার অঙ্কটা বড় হবে। ঠিক আছে, তাহলে এখন আপনারা চিন্তা করেন তো কেমন এটা বাইর করতে পারি। হ্যাঁ বলেন, কি বলছেন? এটা এটা না, এটা এটা দেওয়াই আছে, মানে এটা বের করবা। এটা বের করে কাজ কি? এটা তো প্যারালাল। এইটা হবে x - y + k = 0। নাজিব এটাকে জানো?
যে সমান্তরাল হলে এই অংশ ঠিক থাকে, এটা জানো? যারা নতুন আসছে জেনে নাও, সমান্তরাল হলে এই অংশ ঠিক থাকে আর পারপেন্ডিকুলার হলে উল্টে যায়। এখন কে কেমনে বের করবা? তোমার তো এই পয়েন্ট জানা নেই, আছে? কে কেমনে বের করবো বলো? হ্যাঁ, ওই যে মিলি যেটা বলছে এটাও তো বের করতে হবে তাহলে আমার। কারেক্ট, এটা থেকে এটাও বের করতে হবে, তারপরে এইটাকে আর এটাকে সলভ করতে হবে। সলভ করলে আমি এটা পাবো, ঠিক আছে? তখন এই দুটা পয়েন্ট জানা থাকলে জেড এমনি বের করবো, দেন জেডটা এখানে বসাই দিব, ঠিক আছে? তাহলে 1 বাই 1 করি আমরা। তাহলে লেখো যে দেয়া আছে ফোকাস 1 - 1, লেখো শীর্ষ বিন্দুতে লম্ব, শীর্ষ বিন্দুতে লম্ব, পারপেন্ডিকুলার অ্যাট ভার্টেক্স, সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস 2 = 0। নাম দিয়ে রাখো 1, কোনো কাজে লাগলে লাগাবো। লেখো দেয়ারফর এক্সিস, অক্ষ, কোনটা বের করতেছি? নিচেটা বের করতেছি। সেটা হবে এক্স প্লাস ওয়াই প্লাস কে = 0। কে বোঝো না বলো? এই যে এটা বুঝছি কি আমরা? আচ্ছা, এখন কে বের করবো কেমনে? ওই যে এস দেওয়া আছে, তো লেখো যা এস বিন্দুগামী, যা এস বিন্দুগামী, না এটা নাম দিব না, কে এর মান বের করার পর নাম দিব, passes through এস। তাহলে হচ্ছে 1 - 1 প্লাস কে = 0, তাহলে কে এর মান হচ্ছে 0, তার মানে এক্সিস পাচ্ছি হচ্ছে এক্স প্লাস ওয়াই = 0। এবার নাম দাও 2। এখন আমি 1 আর 2 সমাধান করে ফেলি, তাহলে তো এ পেয়ে যাবো, কি বলো? 1 আর 2 সলভ করলে এ পেয়ে যাবো না? বের করে ফেলি। তাহলে লেখো যে ফ্রম 1 and 2, এটা তো সহজ ইকুয়েশন, এটা ক্রেমার করার দরকার নেই। দুটো যোগ করো, যোগ করলে ওয়াই আর ওয়াই কেটে যাচ্ছে, তাহলে থাকতেছে 2x প্লাস 2 = 0, এক্স এর ভ্যালু -1, তাহলে ওয়াই এর ভ্যালু 1, তাহলে এ পাচ্ছি -1 1। আমরা কি বুঝতে পারলাম? সমাধান করা না বুঝলে আমারে বলো। শেফসের পর আছে? শেফসের পর আছে নাকি? আমরা কি এটা বের করে এটা কি বুঝছি? আমি যে দুটো যোগ করছি, যোগ করে এক্স এর মান পাইছি, এক্স এর মান আবার এখানে বসাই দিছি, বসাই দিয়ে মান বের করছি। বুঝছি তো না? শিওর? ওকে, এখন লাগবে জেড, তাই না? এখন লাগবে কি? জেড। তাহলে লেখো যে ধরি জেড হচ্ছে আলফা বিটা, তাহলে অতএব, আবার বলি ওই পাশে কে বসবে? এ বসবে, এটা মাথায় রাখবা। তাহলে হচ্ছে আলফা প্লাস 1 আর বিটা -1। আমি একবারে বের করতেছি, তোমরা আস্তে ধীরে বের করো। দেখো তো এটা আসে কিনা, তোমরা একটু ডিটেল করো, আমি একবারে করছি। এটা আসে, জেড পাইলাম, কারে পাইলাম? জেড পাইলাম। তো আমার তো আসলে জেড দরকার নাই, আমার দরকার এই লাইনটা, তাই না? তো লেখো যে অতএব নিয়ামক, নিয়ামক হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস কে = 0। একে বের করবো কি দিয়ে? জেড দিয়ে। লেখো যা জেড বিন্দুগামী, হুইচ passes through জেড, যা জেড বিন্দুগামী। তো জেড এর মান বসাও, -3 - 3
প্লাস কে ইকুয়াল টু 0, তাহলে কে এর ভ্যালু হচ্ছে 6, দেয়ারফর ডিরেক্ট্রিক্স হচ্ছে x মাইনাস ওয়াই প্লাস 6 ইকুয়াল টু 0, নাম দাও 3। এখন অঙ্কটা আবার 7 নম্বর অঙ্ক হইলো কিনা বলো? এতক্ষণ অঙ্কটা 7 নম্বর অঙ্ক হইলো। সো আমি এখন আবার লিখবো যে লেট পি এক্স ওয়াই ইজ এনি পয়েন্ট অন দ্য প্যারাবোলা। যার মাথায় যত তাড়াতাড়ি বুদ্ধিগুলো আসবে সে তো তাড়াতাড়ি করতে পারবে। তো লেখো যে পি এক্স কমা ওয়াই ব্লা ব্লা ব্লা, দেয়ারফর এসপি ইকুয়াল টু পি এম এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার, এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস 6, নিচে হচ্ছে 1 প্লাস 1। আমরা কি বুঝতে পারছি? বাকিটা তোমাদের উপরে ছেড়ে দিলাম। অনেক অঙ্ক করলাম, অনেক। পুরোটা করা লাগলে 2টা অঙ্ক করতে পারতাম না। ক্রেডিট গোজ টু ইউ। হ্যাঁ বলেন বলেন, অসুবিধা নেই। হ্যাঁ বলেন। এটা সামারাইজ করবো? এটাকে সামারাইজ করতে গেলে তো ফিগার লাগবে, আবার ফিগার ছাড়া তো সামারাইজ হবে না। দেখো মুশফিকা, এইটা দেওয়া ছিল, এইটা লাগবে। তো আমি এইটার লম্ব রেখা কি হবে, এইটা, সেটা কত হবে? এক্স প্লাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0। কে এর মানটা বের করছি এটা দিয়ে। তো কে এর মানটা কত আসছে? 0 আসছিল তখন। হ্যাঁ 0 আসছিল তখন। এইটাকে আর এটাকে সমাধান করলে আমি কি পাবো? এ বের করছি। এরপর এটার প্যারালাল লাইন তো এইটা, তাহলে এটার ইকুয়েশন কি হবে? এক্স মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0, যেটা যাবে কোন জায়গা দিয়ে? জেড দিয়ে। তাহলে এস আর এ থেকে আগে জেড বের করে নিছি, জেড বের করে নিছি, পরে জেডটা এখানে বসাইছি, বসায় কে এর মান পাইছি কত? 6। তো এখন তুমি এটা পাই গেছো, মানে অঙ্ক আবার এসপি ইকুয়াল টু পি এম এ চলে আসছে। আরেকটা অঙ্ক করাবো তোমাদের। তোমরা জেনে খুশি হবা যে এই চ্যাপ্টারের কঠিন ম্যাথ শেষ, এখন সব সহজ ম্যাথ আসতেছে। এই ম্যাথগুলোই কঠিন ছিল আর কি, ঠিক আছে? এই ম্যাথগুলোই কঠিন ছিল। তোমার 3টে চ্যাপ্টার তো, 3টে চ্যাপ্টার তো 6.1, 6.2, 6.3। যদি তুমি টাফনেস হিসাব করো, তাহলে মানে ধরো যে টাফনেস হিসাব করো, তাহলে এটা হচ্ছে 10-এ 8, এটা হচ্ছে 10-এ 3, এটা হচ্ছে 10-এ 2। মানে তোমার যদি আমি 6.2 করে দেই, 6.3 বলবো স্যার করা লাগবে না। আর 6.1-এর অঙ্কগুলো সবচেয়ে বেশি কঠিন, এরপর আর অঙ্ক কঠিন না, ঠিক আছে? তো ওই অনেকে অনেকে 6.1 করতে গিয়ে হতাশ হয়ে যায়, পরের মেথড তো ঝামেলা নাই, 6.23-তে ঝামেলা নেই। বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরীক্ষায় আসবে না এমন কোনো ম্যাথ তোমাদের করাই নাই, প্রত্যেকটা ম্যাথই আসার মতো। হ্যাঁ ওগুলোও পরীক্ষায় আসবে। কতগুলো জিনিস বের করা লাগে, কেমনে 2 মার্কের হয়? হ্যাঁ তোমার যদি একটা জিনিস বের করতে পারো তো 2 মার্কের হবে, যে একটা জিনিস বের করো। ওই তুমি ইকুয়েশনটাকে মডিফাই করবা, তারপর অনেক জিনিস বের করবা না, সেগুলো 4 মার্কের জন্য। আচ্ছা একটা সূত্র দেখো, আবার সূত্র দেখো, আবার কঠিন জায়গা পার হয়ে আসছি আমরা, উত্তাল সমুদ্র পার হয়ে আসছি, এখন শান্ত সমুদ্র। তো আমরা জানি যে কোনো প্যারাবোলা তার মাথাটা যদি এখানে হয়, যেটাকে আমরা অবশ্যই এ বলি, তাহলে তার ইকুয়েশনটা হয় এরকম, জানি না? আচ্ছা আবার আমরা জানি যদি মাথাটা এখানে হয় তাহলে তার ইকুয়েশন হয় কিরকম, রাইট? এখন আমরা একটু ভিন্ন জিনিস দেখব। সবসময় যে মাথা এখানে থাকবে তা তো না। ধরো মাথাটা এখানে আছে এবং পয়েন্টটা হচ্ছে আলফা কমা বিটা, পয়েন্টটা কত? বাট এক্সিসটা এটা প্যারালাল, মানে আমার এই জিনিসটা দেখতে এরকম। তো
তো এটাতে একই জিনিস, শুধু পয়েন্টটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? তাহলে এক্সিসটা কি প্যারালাল টু এক্স এক্সিসই আছে, শুধু পয়েন্টটা 0 0 আগে কততে ছিল 0 0, আর এখন কত চলে গেছে আলফা বিটাতে। তাহলে এইটার ইকুয়েশন যদি এটা হয়, এইটার ইকুয়েশন কেউ গেস করতে পারো কি হবে? দেখো আমি বলি, এটা হবে আই গেস তোমরা বুঝতে পারছো, তাই না? এটাও কিন্তু আসলে এরকম, খেয়াল করো, এইটারে এরকম লেখা যায় না? তাহলে যখন 0 0-তে ছিল তখন ছিল y-0 x-0, আর এখন যখন আলফা বিটাতে তখন x এর সাথে আলফা মাইনাস হবে আর y এর সাথে বিটা মাইনাস হবে। বুঝতে পারছো? এখন ধরো আরেকটা প্যারাবোলা, সেটা হচ্ছে আলফা বিটাতে, এই হচ্ছে তার অক্ষ। তাহলে বলো তো দেখি এটার ইকুয়েশন কি হবে? এটাই হচ্ছে আমাদের 12 নম্বর অঙ্ক, এটাই আমাদের 12 নম্বর অঙ্ক, আমরা দেখবো এখন। ওকে, সো যদি এক্স এক্সিসের উপরে থাকে, মানে অরিজিনের উপরে থাকে, মূল বিন্দুর উপরে থাকে, তাহলে তো এটা, যদি মূল বিন্দু ছাড়া অন্য কোনো বিন্দুতে থাকে তাহলে এটা, অথবা এটা। ওকে, একটা অঙ্ক আমি করতেছি, একটা তোমরা করবা। এবং এটা আমি স্পেসিফিক বলে দিচ্ছি তোমরা কি করবা। তোমরা করবা হচ্ছে 12-র 1, আর আমি করে দিচ্ছি 12-র 3। 12-র 3 থেকে 12-র 1 কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্টটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, আর কম ইম্পর্টেন্ট আমার জন্য রাখলাম। এবার এটা লাস্ট ম্যাথ আজকের, এবং 12-র 4 5 যেটা আমরা নেক্সট দিন করবো, পরীক্ষায় আসবেই, না আসলে পরীক্ষা দিবা না। সেটা হচ্ছে 12-র 4 5। লেখো, দেয়া আছে শীর্ষ 5,3, বাংলা ভাষণ লেখো, পরাবৃত্তের অক্ষ সমান্তরাল ওয়াই অক্ষ। এটা দেওয়া আছে কোশ্চেনে, পরাবৃত্তের অক্ষ সমান্তরাল ওয়াই অক্ষ, এবং it passes through 7,2। বাংলা ভাষণ লেখো, এবং এটি 7,2 বিন্দু দিয়ে যায়। বইটা কাট দিয়ে দেবো রে। এই তিনটা ইনফরমেশন কোশ্চেনে দেওয়া আছে। একটা হচ্ছে ভার্টেক্স, অক্ষটা কার প্যারালাল, এবং কোন পয়েন্ট দিয়ে যায়। এখন আমি দুটো ফিগার রাখবো, তোমরা বলবা যে কোনটা এটার ফিগার। বলো ওরা কোনটার কথা বলতেছে, কালোটা না সবুজটা? কালোটা না? এক্সিস অফ দ্য প্যারাবোলা কার প্যারালাল? ওয়াই এক্সিস এর প্যারালাল, কালোটার কথা বলতেছে। ঠিক আছে, তাহলে এটার ইকুয়েশন কি তোমরা বলো, একটু আগে বলছো ইকুয়েশন কি? না, হাপ, x মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু 4ay মাইনাস বিটা। এই যে আলফা বিটা দেওয়া আছে, এই যে আলফা বিটা। তাহলে লেখো, অতএব পরাবৃত্তটি দ্য প্যারাবোলা ইজ, অতএব পরাবৃত্তটি
এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার ইকুয়াল টু 4a, ভুল লিখছি, এক্স মাইনাস 5 হোল স্কোয়ার। বলো বোঝো কি না? সূত্র নাথিং বাট ফর্মুলা। মুশফিকা বুঝতে পারছি কি বলেন? এই হচ্ছে মাথা, মাথা কোথায়? ইলিশ মাছের মাথা এখানে, আর অ্যাক্সিস হচ্ছে প্যারালাল এইটা। তাহলে এই দুইটাকে মিলায় এটা লেখা যায় কিনা বলো? যায়। এখন আননোন কি তোমার? আমি কি এখানে অ্যান্সার লিখে দিতে পারবো? পারবো? কেন পারবো না? এ তো জানি না, তাহলে এই বের করতে কিছু দেওয়া থাকা লাগবে না? এই যে দেওয়া আছে, বলছে আমার এই পরাবৃত্তটা এই বিন্দু দিয়ে যায়। তার মানে আমি এক্স এর জায়গায় যদি 7 বসাই আর ওয়াই এর জায়গায় যদি 2 বসাই, তাহলে আমি এর ভ্যালু পাবো, বসাই দিব, অঙ্ক শেষ। দাও একটু দেখাই তোমাদের, এটা কত বোর্ডে আসছে দেখো, তোমাদের বলেই দেখাই যায়। কুয়েট 10-11, রুয়েট 5-6, বুয়েট 13-14, বুটেক্স 4-5, কুমিল্লা বোর্ড 8, সিলেট বোর্ড 14-4-3। এই অঙ্ক আসছে পরীক্ষায়। কথা বুঝছো? তো সবাই ওই আগের ফর্মুলাগুলো জানে, এই ফর্মুলা না জানার কারণে, এই ফর্মুলা না জানলেও কিন্তু অঙ্কটা করা যায়। এই অঙ্কটা এসপি ইকুয়াল টু পিএম দিয়ে করা যায়। সেই এসপি ইকুয়াল টু পিএম দিয়ে করতে গেলে পুরা 2-3 পেজ লাগবে। তো তুমি এটা জানলে সহজ হয়ে গেল জিনিসটা। তাহলে লেখো যে হুইচ পাসেস থ্রু, লেখো যা এই বিন্দুগামী, যা এই বিন্দুগামী, লেখো হুইচ পাসেস থ্রু দ্য পয়েন্ট 7,2। তাহলে দেয়ারফর 7 - 5 হোল স্কোয়ার ইকুয়াল টু 4a, y এর মান হচ্ছে 2 - 5, ও 3 না, ক্ষমা হয়ে গেছে, ভুল করে দাও, 3। তাহলে এখানে হচ্ছে 4a ইন্টু -1, তাহলে 4 এর মান হচ্ছে -4, তাই না? বসাই দাও যে দেয়ারফর দ্য প্যারাবোলা ইকুয়াল টু -4 ইন্টু y - 3, এভাবে রেখে দিতে পারো, এভাবে রেখে দিতে পারো, শেষ। ওকে, তাহলে এই ক্ষেত্রে কি লাগবে? দুইটা জিনিস লাগবে। এই অঙ্কে কি কি লাগবে বলো? এই সূত্র দিয়ে ম্যাথ করতে কি কি লাগবে? পাও না বলো, কি কি দেয়া থাকলে আমি বুঝবো এই সূত্র করা লাগবে? ভার্টেক্স দেয়া, শীর্ষ দেয়া থাকবে, এবং কোন অক্ষের প্যারালাল এটা বলা থাকবে, নাহলে পারা যাবে না কিন্তু। এখন খেয়াল করো, তোমার শীর্ষ আমি দিয়ে দিলাম 5,3, কিন্তু অক্ষটা কি এক্স এক্সিসেরও প্যারালাল না, ওয়াই এক্সিসেরও প্যারালাল না, তখন কিন্তু এই সূত্র দিয়ে অঙ্ক করা যাবে না। তখন আর এই সূত্র দিয়ে অঙ্ক করা যাবে না, তখন এসপি ইকুয়াল টু পিএম দিয়ে করতে হবে, রাইট? এই ভালো কথা বলছে। খেয়াল করো তো, একটা কথা বলি, এইগুলোর কথা মনে পড়ছে। যে সকল ম্যাথ আমাদের অক্ষ এক্স এক্সিস বা ওয়াই এক্সিসের উপরে বা তাদের প্যারালাল, প্রত্যেকটা ম্যাথ আমি এগুলো দিয়ে করতে পারবো। আর যখনই আমার প্যারাবোলাটা এরকম বাঁকা হয়ে যাবে, তখনই আর কোনো উপায় নাই, এসপি ইকুয়াল টু পিএম। ঠিক আছে, যেগুলো প্যারালাল থাকবে ওগুলো এসপি ইকুয়াল টু পিএম ছাড়াও করা যাবে, কিন্তু বাঁকা হয়ে গেলে একটাই পদ্ধতি, এটা। ডান, যাও, অনেক কিছু দিয়ে ফেলছি মাথার মধ্যে, প্রত্যেকটা ম্যাথ বাসায় গিয়ে করবা।